নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। ভাইটাল পাল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনার মূল বিষয়বস্তু হলো দাঁত বা টিনিয়া ইনফেকশন বা রিং। তো বন্ধুরা, যেহেতু আমরা এই ভিডিওতে দাঁত বা টিনিয়া ইনফেকশন নিয়ে আলোচনা করব, সেহেতু এই ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, এই দাঁত বা টিনিয়া ইনফেকশন হওয়ার মূল কারণ কি? এই দাঁত বা টিনিয়া ইনফেকশন হওয়ার মূল কারণ হলো আমাদের বিভিন্ন কর্মব্যস্ততার মধ্যে থাকার কারণে আমাদের শরীরে প্রচন্ড ঘাম জমে। তো সেই ঘাম জমে থাকার ফলে 2-4 দিন চুলকাতে চুলকাতে একটি ঘামাচি লালচে র্যাশ টাইপের বের হয়। বেরোনোর পরে সেখান থেকে আরো 2-4 দিন চুলকাতে চুলকাতে সেটা রিং শেপ বা কয়েন শেপ আকার ধারণ করে। তো বন্ধুরা, এই দাঁত যেহেতু একটি ফাঙ্গাল ইনফেকশন, সেহেতু এই দাঁত হলে আমাদের শরীরে প্রচুর চুলকানো অনুভব হয়। তো বন্ধুরা, আমি এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদেরকে রেগুলার একটি ট্রিটমেন্ট বলবো। সেই ট্রিটমেন্ট আপনারা নিয়ে যাবেন, দেখবেন এই দাঁত বা টিনিয়া ইনফেকশন হওয়ার কারণে আপনাদের শরীরে যে জ্বালা বা যে চুলকানা অনুভব হচ্ছে, সেটা থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে গেছেন। তো বন্ধুরা, যেহেতু এই দাঁত বা টিনিয়া ইনফেকশন একটি ফাঙ্গাল ইনফেকশন, তো সেহেতু এই ইনফেকশন দ্রুত এক ব্যক্তির থেকে অন্য ব্যক্তির মধ্যে ছড়িয়ে পড়তে পারে। সেই কারণে পরিবারের যেই ব্যক্তির দাঁত হবে, সেই ব্যক্তির জামা কাপড় পোশাক পরিচ্ছদ অন্য ব্যক্তি কখনোই ব্যবহার করবেন না, এবং দিনের শেষে অবশ্যই সেই ব্যক্তির জামা কাপড় ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নেবেন। তো বন্ধুরা, এই ভিডিওর মধ্য দিয়ে আমি আপনাদেরকে একটা রেগুলার ট্রিটমেন্ট বলবো, আপনারা সেই ট্রিটমেন্টটা নিয়ে যাবেন, দেখবেন আপনারা এই দাঁত বা টিনিয়া ইনফেকশন থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে গেছেন। অ্যাটারেক্স 25 ট্যাবলেট প্রতিদিন রাতে খাওয়ার পরে একটি করে খাবেন, এবং ফেন্ট্রিক্স 250 mg ট্যাবলেট প্রতিদিন রাতে খাওয়ার পরে একটি করে খাবেন। কেটোকোনাজল লোশন বা কেটো লোশন প্রতিদিন 2 বার করে আপনাদের শরীরে যে অংশে দাঁত হয়েছে সেই দাঁতের উপরে দিনে 2 বার করে লাগিয়ে যাবেন। একটানা 21 দিন লাগিয়ে যাবেন, দেখবেন আপনাদের যে দাঁত হওয়ার কারণে যে শরীরে প্রচন্ড চুলকানি অনুভব হচ্ছিল, সেটা থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে গেছেন। তো বন্ধুরা, এই দাঁত হওয়ার কারণে আমাদের শরীরে তখন অ্যালার্জি জাতীয় খাবার থেকে দূরে থাকাই ভালো। যেমন ডাল, বেগুন, চিংড়ি মাছ, কচুরলতি, কচুর ফুল, এগুলো থেকে সবসময় দূরে থাকাই ভালো। যত বেশি এই সময় তেতো খাওয়া যায়, তত বেশি শরীরের পক্ষে উপকারজনক হয়। যেমন নিমের ফুল, নিমের পাতা, উচ্ছে, এই সমস্ত খাবার শরীরের পক্ষে খুবই উপকারক হয়। এবং এই দাঁত হলে কখনোই পুকুরের জলে স্নান করবেন না, সবসময় টিউবওয়েলের জলে স্নান করবেন। এবং আপনারা কোনো সাবান ইউজ করতে চাইলে সেক্ষেত্রে প্রোটেক্ট সাবান ইউজ করতে পারবেন। দেখবেন এই ট্রিটমেন্ট আপনারা একটানা 21 দিন নিয়ে যাবেন, দেখবেন আপনারা যে দাঁত বা টিনিয়া ইনফেকশনটি শরীরে হয়েছিল, সেই থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে গেছেন। তো বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আমার এই ভিডিও দেখে আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, সুস্থ শরীর আর সবল মন ভালো থাকার জন্য এই দুটিই প্রয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।